হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আজকে গাইস আমি আপনাদের সাথে এত কষ্ট করে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি যা এর আগে কখনো আপনারা দেখেন নাই। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কোনো মানুষ নেই। চলে এলাম জঙ্গলে বনবাসে একা একা। তো গাইস আজকে আমি একা একাই চলে আসলাম ব্লগিং করার জন্য। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন না কেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ দেখুন আমি কত কষ্ট করে, কত রোদ্রের ভিতরে এত পরিমাণে গরম, যে গরম সহ্য করার মতো না। এই গরমের ভিতরে টেডি বিয়ার ড্রেস পরে আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চলে গেলাম জঙ্গলে মঙ্গল করতে। তো গাইস যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন না কেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমি ভিডিও বানাতে আরো উৎসাহিত পাবো এবং আরো ভালো ভালো ভিডিও বানাবো। তো গাইস আপনারা যা দেখলেন চারদিকে কোনো মানুষ নেই, শুধু আমি একা আর থই থই গাছ। তো এই গাছের মধ্যে একা একা আমি জঙ্গলে ভিডিও বানাচ্ছি, কেউ নাই। তো দেখেন চারদিকে কেউ নাই, কোনো মানুষ নাই, একদম ফাঁকা শুনশান জঙ্গল। এই ধরনের জঙ্গলে মানুষ একা একা আসতে খুবই ভয় পায়। তারপরও আমি এখানে চলে আসলাম টিভির ড্রেস পরে ভিডিও বানানোর জন্য, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো গাইস যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন না কেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এই টিভির ড্রেস পরে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, প্রচন্ড। দেখেন আপনারা দেখতেই পারতেছেন কত রোদ, আমার মাথার চান্দি পর্যন্ত লাল হয়ে গেছে রোদের কারণে। অতিরিক্ত রোদ আর প্রচন্ড গরম, এই গরমের ভিতরে পুরো শরীর ঘেমে পানি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন চারদিকে কোনো মানুষ নাই। তো গাইস আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাবো। আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই আপনি একা কেন, আপনার ক্যামেরাম্যান কোথায়? ভাই সত্য কথা বলতে কি আমার ক্যামেরাম্যান নাই, কারণ আমার ভাই সফলতা পাইতে এখনো অনেক দেরি আছে। তার জন্য একজন ক্যামেরাম্যান রাখা আমার পক্ষে সম্ভব না। আমি যে কয়দিন আগে ভিডিও বানাইছিলাম ক্যামেরাম্যান ডাইকা ক্যামেরাম্যান নিয়ে আসতাম, এক এক সময় এক একজনকে ডেকে ডেকে নিয়ে আসতাম, কিন্তু এখন যাকে ডাকি কেউ আসে না। আর যে আসতো সে এখন বর্তমানে খুব ব্যস্ত, এই জন্য সেও আসে না। তাই আমি একা একা ভিডিও বানাই। আমি কি করবো, আমি তো বসে থাকতে পারবো না। তাই আমি একা একা ভিডিও বানানোর জন্য চলে আসছি। দেখি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলেই হবে। আমি শুধু আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা চাই। দেখতে পাচ্ছেন গাইস চারিদিকে কোনো মানুষ নাই। আমার যে ক্যামেরাম্যানটা ছিল সেই ক্যামেরাম্যানকে বলছিলাম যে আমার সাথে আসো, সে বললো যে না ভাই আমি আসতে পারবো না, আমার অনেক কাজ আছে। তো প্রায় সময় সে এটা বলে, এই জন্য গাইস আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি টিভি আর ব্লগিং ভিডিও বানাবো। আমি যেখানে যাই একা একা যাবো, যেখানে গিয়ে যে কোনো ভিডিও বানাবো একা একা বানাবো। আর আমি আমার দর্শকরা যারা আছে তারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দেবে সেটা দিয়ে আমার চলে যাবে। আমি যে এত কষ্ট করতেছি, এত কিছু করতেছি গাইস শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। আমি যদি আপনাদের একটু ভালোবাসা পাই তাহলে আমার আর কিছু দরকার নাই, শুধু একটু ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে। একটু ভালোবাসা পেলে আমি ভিডিও বানাতে আরো উৎসাহিত পাবো এবং ভালো ভালো ভিডিও বানাবো, আপনাদেরকে মজার মজার ভিডিও দেবো। যখন আমার চ্যানেল আস্তে আস্তে বড় হবে, আমার স্বপ্ন আছে অনেক কিছু করার গাইস। আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো এই দেখেন এই জঙ্গলটা হচ্ছে গজারিয়া পাড়া একটা জঙ্গল, মানে গজারিয়া জঙ্গল, ঠিক আছে। এই জঙ্গলটা খুবই ভয়ানক। এই জঙ্গলের ভিতরে মানুষ সচরাচর আসে না, আপনারা দেখতেই পারলেন। তখন ধরে আমি হাঁটতেছি, আশেপাশে কোনো মানুষ আপনারা দেখতে পাননি, কারণ এই জঙ্গলটা খুব ভয়ানক একটা জঙ্গল। মানুষ একা একা আসতে খুবই ভয় পায়, কারণ এখানে সবসময় খারাপ জীবজন্তু, খারাপ মানুষরা থাকে। তারপরেও আমি চলে আসলাম এখানে ভিডিও বানানোর জন্য। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।